আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে আমার আব্বুর ছাদ বাগানটা আবার ঘুরে দেখাচ্ছি। তো চলুন দেখি ছাদ বাগানে এখন কি কি আছে। শুরুতেই আমার আম্মুর ডাটা বাগান দেখাচ্ছি। এগুলো হচ্ছে ডাটা, এগুলোকে কাটোয়ার ডাটা বলে, অনেকে হয়তো চিনেন। অনেক বড় হয় এই ডাটাগুলো, আর এগুলো খেতে কিন্তু অনেক মজা। এইদিকে কিছু লাল শাক রেখেছে, এগুলো বীজ রাখার জন্য। লাল শাকগুলো কিন্তু অনেক লম্বা হয়ে গিয়েছে। এই যে একটা মরিচ গাছ, এই মরিচগুলো কে কে চিনেন? এই মরিচগুলো কিন্তু দেখতে বেশ ছোট হলেও অনেক ঝাল, এগুলোকে আমরা সিডি মরিচ বলি। এই যে কি সুন্দর পুঁইশাক হয়েছে, মাশাল্লাহ, আমার পছন্দের পুঁইশাক। আমার আম্মুর বাগানের পুঁইশাক আমার অনেক পছন্দ। এই পুঁইশাক খাওয়া একবার খাওয়া মানে আর সারা জীবন পুঁইশাক না খাইলেও হইবে, এরকম অবস্থা আর কি। এত সুস্বাদু এই পুঁইশাক খেতে, একদম চুলায় দেওয়ার সাথে সাথে মোমের মতো গলে যায়। তো এইদিকে একটা চাল কুমড়া হয়েছে, এই যে আরও হয়েছিল সম্ভবত, এখন এই একটা আছে। এদিকে লেবু গাছে মাশাল্লাহ অনেক লেবু ধরছে কিন্তু, মাশাল্লাহ। এই যে ডালিম গাছটায় কিন্তু একটা ডালিম আদা পাকা হয়ে আছে। যে এদিকে আরও অনেক পুঁই শাক আছে। আর এই যে বোম্বাই মরিচ গাছগুলো, বেগুন গাছে কিন্তু এখনও ছোট ছোট বেগুন আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট বেগুন। আবারও এই বোম্বাই মরিচ গাছগুলো বড় হয়েছে, এখন মাত্র এই যে ফুল আসছে, এখনও মরিচ আসা শুরু করে নাই। হাসনাহেনা গাছটা কিন্তু হাসনাহেনা ফুলে ভরে আছে, রাতের সুবাস দেওয়ার জন্য। বলুন তো এটা লাল শাক না লাল ডাঁটা? বলতে পারবেন কেউ? এটা লাল শাক না লাল ডাঁটা? এটা কিন্তু অনেক বড় হয়েছে, দেখছেন টপটা কোথায়, আর এই শাকের মাথা কোথায় উঠছে, অনেক লম্বা হয়েছে। এই যে আর একটা লেবু গাছে এই যে গোল লেবু হয়েছে, এই যে গোল লেবু। এদিকে কিন্তু এই যে ম্যাচটা গাছ হয়েছে। ম্যাচটা তো অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না। এই যে ম্যাচটা গাছ। চলে আসছি চারতলার ছাদে। এখানে লাউ গাছ, লাউয়ের মাচা। আর এই যে ঢেঁড়স গাছ, ঢেঁড়সও হইতে শুরু করছে, ফুল আসছে। ঢেঁড়স ফুল দেখতে খুব ভালো লাগে আমার, কি সুন্দর লাগতেছে তাই না? একটা ঢেঁড়স আর সাথে একটা ঢেঁড়স ফুল, অসাধারণ লাগতেছে, মাশাআল্লাহ। এইদিকে এই যে এলঞ্চা শাক হয়ে পুরো ভরে আছে, মানে মনে হচ্ছে যেন এলঞ্চা শাকগুলো চাষ করা হয়েছে, ভালোই লাগতেছে দেখতে। এইদিকে আরও পুঁই শাক আছে, পুঁই শাকগুলো কিন্তু লাগাইনি, এমনি এমনি হয়েছে, মানে পুঁই শাকের আগের বীজ করে এমনি এমনি পুঁই শাক হয়েছে। এইদিকে এগুলো মনে হয় আরও ঢেঁড়স গাছ লাগাই রাখছে। এদিকেও ডাটা গাছ, পুঁইয়ের গাছ আছে। যে একটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে, এই গাছটাকে আপনারা কেউ চিনেন? এই গাছটার নাম আমি জানি না, তবে এই গাছটার ডাল দিয়ে হচ্ছে মেসোয়াক বানায়। ও মেসোয়াক তো সবাই চিনেন, মেসোয়াক চিনেন না এমন কেউ হয়তো নাই। এই গাছের ডাল দিয়ে মেসোয়াক বানায়, এই গাছটাও আব্বু লাগাইছে। এই যে দেখুন চারতলার ছাদেও কিন্তু লেবু গাছ আছে, আর এখানেও লেবু হয়েছে। এখন অবশ্য গরমের সিজন, এই সিজনে সবজি খুব একটা হয় না, সবজি বলতে হাতে গোনা কিছু সবজি। তো এইটা সম্ভবত জাম্বুরা গাছ। এই জাম্বুরা গাছটাতেও কিন্তু এই যে জাম্বুরা ধরছে। এই একটা, এদিকে একটা আছে, দুইটা, ওই যে নিচে আরও দুইটা আছে, চারটা জাম্বুরা ধরছে মাশাল্লাহ। কিন্তু আমি এগুলো খেতে পারবো না, আব্বুর গাছের জাম্বুরা অনেক মিষ্টি, আমি এখন পর্যন্ত জাম্বুরা খেতে পারি নাই। এটা সম্ভবত বরবটি গাছ, গাছটা দেখে আমার যেটা মনে হইতেছে, একটা ফুলও আসছে। আর এইদিকে কিন্তু আরও পুঁইয়ের গাছ আছে, ডাটা গাছ আছে। এই গরমের সিজনে ডাটাটাই বেশি থাকে। আর ওখানে আমি একটা পেস্তা আলুর লতা দেখতে পাইতেছি, তার মানে এখানে আমার আম্মু পেস্তা আলুও লাগাইছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করব। যারা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।